আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর জিহ্বা, রগ, চর্বি আর সামান্য একটু মাংস দিয়ে আলু আর চাল কুমড়া কিভাবে ঝোল ঝোল করে রান্না করতে হয়। এই রেসিপিটা কিন্তু আমাদের সবার অনেক ফেভারিট। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন। আজকের রেসিপিটা আমি পুরোপুরি মাখা মশলায় রান্না করব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ আদা রসুন বাটা, লবণ আপাতত 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি, পরে দরকার হলে আরো অ্যাড করে নিব। এরপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, এরপরে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। মরিচগুলো একটু বেশি ঝাল, সেজন্য আমি কম করে দিচ্ছি। এখানে তেল দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণ। এখন পুরো মাংসগুলোকে খুব ভালো করে মেখে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিব এবং চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, যেন মাংসটা আস্তে আস্তে পানি ছেড়ে দেয়। দেখা যাচ্ছে মাংসটা পুরোপুরি পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিগুলো টেনে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। সেম মিডিয়াম হিটেই আমি চুলার হিটটা রাখবো। মাংসের পানি টেনে গেলে আমি 3.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা একই রেখে আমি এটাকে ঢেকে দিব, যেন মাংসগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসে। মাংসগুলো প্রায় সিদ্ধর পর্যায়ে চলে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু এবং চাল কুমড়া। আলু এবং চাল কুমড়া দিয়ে আমি ভালো করে নেড়ে ঢেকে রাখবো, যেন আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। যেহেতু আজকের রেসিপিটা একটু বেশি ঝোল করে রান্না করব, সেজন্য আমি আরো কিছু গরম পানি মিশিয়ে দিয়েছি। গরম পানি অ্যাড করে আরো 5 মিনিটের মতো আমি পাতিলটাকে চুলার উপরে রাখবো। 5 মিনিট পরে আমি চুলা বন্ধ করে দিব। আমার রেসিপিটি হয়ে গিয়েছে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।